আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আফটার লং টাইম পর আমি একটা ইউটিউব ভিডিও নিয়ে আসছি। তো সো গাইস, আমার সাথে আছে আমার আরিফ কাকু ডিটিসি, সোহাগ কাকু এদিক তাকান, এটা ইসমে হায়দান, হাই। আর আছে জসিম পাগলা, আরেকজন আছে সজীব কাকু, উমরা কইরা আছেন, উমরা কইরা আইছে হাজি সাহেব। আলহামদুলিল্লাহ, এই আর কি অবস্থা। তো আমরা যাচ্ছি আজকে কোথায়? লাভ লেকে। তো এটা আমার জীবনে ফার্স্ট টাইম লাভ লেকে যাওয়া। এর আগে আমি আর কোনোদিন যাই নাই। দেখা যাক কি এনজয় করা। প্রতি বছর চুলা নিলাম আমরা, ঠিক আছে। কয়লা ওইটার ভিতরে আছে, ওই কয়লা ওইটার ভিতরে রাখা আছে, বস্তার ভিতরে কয়লা। বন্ধুগণ, কি অবস্থা তোমাদের? তো এখন যাচ্ছি আমরা রওনা তো আগে দিয়েছি। এখন আমরা কিছু বাজার করলাম হাইপার থেকে, এবং 1 to 10 থেকে চুলা কিনলাম, কয়লা কিনলাম। ওই জায়গায় যাই আমরা বারবিকিউ করব, খিচুড়ি বানায় খাবো। আর আমাদের প্রায় যাইতে 2 ঘন্টার মতো কাছে কাছে, মিনিমাম 2 ঘন্টা লাগবে আমাদের লাভ লেগে যাইতে। তো আমাদের ড্রাইভার আছে, ড্রাইভার না, 70 কিলোমিটার আমরা ড্রাইভার বানাই দিছি আমাদের জসিম পাগলা। করে গেলে কথা দাও ছেড়ে আর যাবে না, কথা দাও রবে আমার শরীরে ক্ষতরে বিক্ষত যতরে। আমরা ট্রাফিকে ফেসে গেছি, ঠিক আছে। এই রোডটা সবসময় ট্রাফিকে থাকে। এই রোডের নাম যে কি মামু ভুলে গেছি, শেখ রাশিদ। আমি ট্যাক্সি ড্রাইভার, আমার নিজের মনে নাই। তো শেখ রাশিদ রোডে অলওয়েজ ট্রাফিক থাকে, সকালে হোক আর বিকালে হোক। কি যে হবে, এই রাস্তাটা প্রচুর মুশকিল। এটা কি যে করবো শেখ মোহাম্মদ, এটা মহা বিপদে আছে। শেখ রাশেদ, আর রোডের নাম হলো শেখ রাশিদ, ঠিক আছে। ঠিক আছে। S25 S25 না, এটা আমার আইফোন অনলি 16, বুঝতে হবে চাচা, ঠিক আছে। গরিবের 16। এমনি আরে আমার বিভো কয় আরিফ কাকু, আরিফ কাকু তো আইলো না। এটা ট্রাফিক। আরেক বান্দা ঘুমাইতেছে, লাইটটা চালু করে দেই, আরেক বান্দা ঘুমাই গেছে গা। আরিফ কাকু ঠিক আছে, কয় পোলা ভাই কিছু হবে না তোমাকে নিয়ে। আর কি ট্রাফিক ভাই, এই যে আমি মহা বিপদে। এইভাবে ট্রাফিকে ফাইসে গেলে তো মুশকিল। যাত্রার শুরুতে ট্রাফিক, আমরা জানি। সামনে ক্যামেরা আছে, মামু সামনে ক্যামেরা আছে, একটু বাম সাইডে ক্যামেরা আছে, সাবধানে, ঠিক আছে। উপরে উঠে রাইট সাইডে চলে যাবে। প্রচুর ট্রাফিক। ইনশাআল্লাহ ট্রাফিকের পর আপনাদের সাথে দেখা হচ্ছে। ভাই আমি সানরুফ খুললা গাড়ির ভিতরে বসে রয়েছে, অবস্থা খারাপ। আমার ঠোর করতেছে, এটার তাকাই ভয় করতেছে, কোন সময় ময়লা আজ থেকে বইরা যায়। বিশেষ করেন কাকা ভালো লাগতেছে, চাই লইছে এমবুরা পাশে গাড়ি। আমি ঠিক করকে দেতা হ্যাঁ, আমরা গান লাগাইতেছি, গান শোনার জন্য ডিসি গান। আমি ঠিক করকে দেতা হूं। কাকু কিছু বলো, তোমার এক্সপেরিয়েন্স কি? আমরা এখনো যা পৌঁছাইতে পারলাম না, রাত হয়ে গেছে। তুমি কিছু বলো, তোমার কি দুঃখ, তোমার মনে দুঃখটা কি? আমার গায়ে যত দুঃখ সয় রে কাকু গান গাইতেছে আমাদের মাঝে। বন্ধুয়ারে করো তোমার মনে যাহালয়। কাকু দেশের চাইছে মনে দুঃখ কাটবে, এজন্য গান গাইতেছে। কাটিস না রে জঙ্গলার বাস, আমার লাগা 3.5 হাত কোমর খুরিস না রে। ভিড়িতে রনলে আমি মরার পরে আমায় মারিস না, মরার পরে আমায় পুরিস না। পুরিস না। গানে গান নাম্বারে কানেক্ট করে দিচ্ছে আমাদের কাকু। মনে গান কও শুনি। আর আমি সব গানে পারি দিলেন এই যে মামা, এই যে আমরা এখনো যাইতেছি, we are on the way, রাত হয়ে গেছে। তো আপনাদেরকে ভালো ফুটেজ দেখানো যাবে না, যা যা করে তাই দেখাবো। কান্দে বাতাস কান্দে কান্দে আমার মন,
ফাইটা যাইতেছে কাকুর বুক ফাইটা যাইতেছে এর মধ্যে যাইতেছে কান্দে দুই নয়ন রে কান্দে দুই নয়ন তোমার ঘরে প্রদীপ জ্বলে কথা দাও যাবে না চলে কেন যে আমি একাকী রয়ে যায় অবহেলায় কি মায়াতে জড়ালে আমায় তুমি বুঝিনি তো আমি আগে কি মায়াতে জড়ালে আমায় তুমি কি জ্বালাতে পুড়েছি প্রতি রাতে আমারই তো শরীরে তোমার উফ অস্থির একটা জায়গার ভিতরে আমরা ক্যাম্পিং করছি এই যে চা বানানো হইতেছে চুলা আনা হয়েছে কাকুরাই তো আমাদের গাড়ি লেক্সাস ও না শুধু দুধ দিলে হয়তো প্যারা ছিল না এই আর কি অবস্থা আর আমিও আছি লেট হইবার আমরা চা বানাইতেছি দেন আমরা খিচুড়ি বানাবো তারপরে আমরা গ্রিল মুরগি পোড়া দিব এই যা যা করে আর কি ক্যাম্পে তাই আর কি তো দিনে আসি নাই এটা ভুল হয়ে গেছে আর কি দিনে আসলে সুন্দর পরিবেশ ছিল এটা অস্থির একটা জায়গা যাই হোক ওটা ব্যাপার না আমরা রাত দিয়েছি শুধু ক্যাম্পিং করার জন্য কাকু আমার কথা শুনে শুনে আস পরে ঠিক আছে হ্যাঁ আমি ইউটিউবে ছাড়বো চাচা অবশ্যই ইউটিউবে ছাড়ার জন্য ভিডিও বানাইতেছি মনে হয় না বিশেষ করে না যে আমি ইউটিউব ছাড়বো এই ভিডিও অনেক বছর পর মনে হয় 2 বছর না 3 বছর পর আমি ইউটিউবে ভিডিও ছাড়বো তো অনেকদিন পরে আর কি আমার খুব এক্সাইটেড লাগতেছে জিনিসগুলো দিনে আসার কাছে ছিল ভুল হয়ে গেছে দিনে আসি নাই এই আর কি দিনে আসলে আরো ভালো হইতো আর সুন্দর আর পুরো লাভ লেক এত সুন্দর পুরো লাভের মতো আপনাদেরকে আমি ওই স্ক্রিনশট মাইরা ওইটা পাঠাই দেখাই দিব না আর কি লাভ লেক কেমন আর এখানে মাছ রঙিন মাছ আছে ভাই দুনিয়া যত ধরনের সুন্দর মাছ আছে সব এই লাভ লেকের ভিতরে রাখা আছে এত সুন্দর আমাদের রুম থেকে প্রায় 2 ঘন্টার রাস্তা 2 ঘন্টা না 1.5 ঘন্টার রাস্তা আমরা ট্রাফিক ঠেলে আস্তে 2 ঘন্টা উপরে লাগছে এটা মরুভূমির ভিতরে অস্থির এটা আল কুদ্রা জায়গায় অবস্থিত আর কি এই যে আমাদের চাচারা জসিম মামু তার বউর সাথে কথা হইতেছে ব্যস্ত আর আমাদের আরিফ কাকু কি কয় রিলস দেখায় ব্যস্ত উনি এটা ছাড়া কিছুই পারে না এই সজীব কাকু যে ভিডিও করছে ওইগুলো দেখতেছে আর সোহাগ কাকু মনে হয় টয়লেট করতে গেছে কই জানো এই আর কি অবস্থা এই যে বন্ধু ভাইয়েরা চা খাইতেছি আর কাকু নাস্তা আছে এনজয় লাইফ ইজ এনজয় আর কত প্যারা নিয়ে যাবে না মাঝে মাঝে এনজয় করতে হবে সবাই নাস্তা আছে কাম খাইতেছে আমরা চা খাইতেছি অস্থির একটা জায়গা ভাই আর অস্থির চা হইছে আর মামুরে ধন্যবাদ জানাই এত সুন্দর করে চা বানানোর জন্য কি কোন সবাই মামুরের ধন্যবাদ জানাই না এত সুন্দর চা বানানোর জন্য চাটা সে হয়েছে না এই চা সে হয়েছে মনটাই আমার ভীষণ খারাপ চার দেয়ালে বন্দি ইচ্ছে নেই আর করতে নতুন ভালো থাকার সন্ধি মনটাই আমার ভীষণ খারাপ চার দেয়ালে বন্দি ইচ্ছে নেই আর করতে নতুন ভালো থাকার সন্ধি আমার আমি যেমন আছি তেমন আছি ভালো তোমাদের রং অনেক রঙিন আমার প্রিয় কালো আমার আমি যেমন আছি তেমন আছি ভালো তোমাদের রং অনেক রঙিন আমার প্রিয় কালো
কাকুরা, তো আমাদের আজকে কাহিনী শেষ আজকে এই জায়গাতে। হ্যাঁ, আমরা লাভ লেগে যাবো এখন, আবার ভিতরে ঢুকবো আর কি। তো হ্যাঁ, সারাদিন এই জায়গায় অনেকক্ষণ, প্রায় 2 থেকে 3 ঘন্টা এক জায়গায় আমরা বারবিকিউ, খিচুড়ি, দেন ভুট্টা পুরা দিয়া, দুষ্টামি ফাজলামি সব এক জায়গায় করলাম। খুব ভালো লাগতেছে, তো মিস করবো এই জায়গাটা আজকে। আবার আসবো ইনশাল্লাহ ভেরি সুন। ভালো লাগতেছে। তো এই যে আমাদের কম্বল, খেতা, তারপর চাদর সবকিছু পরিষ্কার করে, ঠিক আছে, সবকিছু এটার ভিতরে ডিকির ভিতরে ঢুকাই দিতে আছে। কম্বল টম্বল যা কিছু আনছি, এই আর কি অবস্থা। তো এখন আমি গাড়ি ড্রাইভ করবো। এই গাড়ি, দিস কার, আই ড্রাইভ দিস কার। গাড়ি হইতেছে তোমার আপনাদের লেক্সাস। ওফ, ফার্স্ট টাইম, জীবনের ফার্স্ট টাইম লেক্সাস গাড়ি চালামো। এতদিন ক্যামরি চালাইছি, তো এই গাড়িটা আজকে আমি চালাই যাবো, দেখে যাক কতটুকু চালাইতে পারি। ব্যাপার না, আই উইল ট্রাই টু মাই বেস্ট, ইনশাল্লাহ 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 ইনশাল্লাহ। কাকু, তোমার ইয়ারা বাধাও, তোমার কথাটা বলো, তোমার কেমন লাগতেছে? তোমার এই আজকের পরিবেশটা দেখে তোমার কেমন কি হইতেছে তোমার? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তোমারে কতবার কইয়া তেল মাইরা আনলাম, তুমি আইতে চাও নাই। মামু, আপনার আজকের দিনটা কেমন গেল? এই পরিবেশটা কেমন লাগলো আজকে আপনার? So bad. So bad, why? Too much pain my head. Too much, why? Too much pain in your head. কাকু, আপনার আজকে সারা দিনের আপনার কেমন কাটলো আসার পরে? আমি 12 দিন পরে আলহামদুলিল্লাহ আজকে যেই একটু মানে আনন্দ এনজয় করতেছি, 12 দিন এই আনন্দ এনজয় করতে পারিনি। মাশাআল্লাহ ঠিক মাশাআল্লাহ। আছে, ভাই ভাতিজা, ভাই ব্রাদার সবার লইয়া যে ঘুরছি, এটা অনেক কিছু, অনেক কিছু। হ্যাঁ, লাইফের ভিতরে এইটাই মনে হয় বেস্ট একটা মুভমেন্ট, ওয়ান অফ দ্য বেস্ট মুভমেন্ট, যাক, নট অল অফ, ওয়ান অফ দ্য বেস্ট অফ দ্য মুভমেন্ট। থ্যাংক ইউ কাকা। কিও সজীব কাকা, আপনারা দুই সাথী কোথায় যাচ্ছেন? সজীব কাকু, আপনার সারাদিন আজকে কেমন কাটলো? আমি তো পড়ে যেতেছি গা। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ পাকের যে দুনিয়ার নিয়ামত, আল্লাহ পাকের সৃষ্টি নিয়ামত, আমি এগুলাই দেখি বেশি। মাশাআল্লাহ। আল্লাহ তাআলার সৃষ্টি জগতে যে কত কিছু আল্লাহ তাআলা রহস্যজনকভাবে সৃষ্টি করেছেন, এগুলো দেখি এবং এগুলাতে আমি আল্লাহর রহমত খুঁজে পাই এবং আমি নিজে আনন্দিত। এই যাক যাক যাক, সুন্দর কথা বলছে আমাদের সজীব মোহাম্মদ আসিফ ভুইয়া, না তো সজীব কাকু, আমাদের সজীব ভুইয়া। তো আমারও সারাদিন আজকে ভালো কাটলো, জীবনে কি এসেছে একটা সারাদিন কাটলো আলহামদুলিল্লাহ। অস্থির, এখন তো রাত হয়ে গেছে, অস্থির একটা জায়গা ছিল এটা। তো লাভ লেক এত সুন্দর জায়গা, তো দিনে আসা দরকার ছিল, বাট আমরা রাত্রে আসছি এনজয় করার জন্য, বারবিকিউ করতে। আর দেখেন সবাই ওইদিকে কি করতেছে, ক্যাম্পিং এ খাওয়া দাওয়া করতেছে, অভাব নেই। আমরা আরেক জায়গায় করছি, পুরাটা জায়গায় আর কি, এটা লেক, বিভিন্ন ধরনের মাছ আছে এই জায়গায়, পুরা এরিয়াতে তাবু বিশাল